আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ পাক সকলকে সর্বদা ভালো রাখুক। আল্লাহ সকলকে হায়াতে দারাজ করুক, রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করুক। আমি সকলে আমার জন্য দোয়া করবে, আল্লাহ যেন আমাদের সকলের মনের নেক আশা নেক তামান্না খায়েশকে পুরা করে। আমি সকলের জন্য দোয়া করি, আল্লাহ সকলকে হেফাজত করুক, সকলের মনে আশা নেক তামান্না খায়েশকে আল্লাহ পুরো করুক। ইমানের শহীদ দুনিয়া জমিন আল্লাহ রেখে দেখ, প্রত্যেককে নামাজি কালামি বানিয়ে দেখ। আমি সর্বদা দোয়া করি, সকলে আমার জন্য দোয়া করবে। আজকে আলোচনা করব রিজিক বাড়ে কখন, এই বিষয়ে আজকে আলোচনা হবে। আমরা অনেকে আছি রিজিক নিয়ে অত্যধিক ভাবি, অত্যধিক ভেঙে পড়ি রিজিকের ব্যবস্থাপনা না করতে পেরে। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা অত্যাধিক রিজিক নিয়ে চিন্তা ভাবনা করে, আর চিন্তা ভাবনা করতে হবে না, আল্লাহ পাকের ইচ্ছায় আমার এই আজকের ভিডিওটা দেখে আল্লাহ রিজিক বাড়াবে কখন বুঝতে পারবে, আল্লাহ রিজিক দেবে কখন এটাও বুঝতে পারবে। তো দেরি না করে আমি ভিডিওটা শুরু করি। নাম্বার 1, যখন তুমি গোপনে দান করবে তখন আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দেবে। নাম্বার 2, যখন তুমি অন্যের ভালো চাইবে তখন আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দেবে। নাম্বার 3, যখন তুমি ফজরের সময় জেগে থাকবে তখন তোমার রিজিক আল্লাহ বাড়িয়ে দেবে। ফজরের সময় জেগে থাকতে বলতে ফজরের পর, ফজরের নামাজের পরে আর ঘুমিয়ে পড়লে হবে না, কারণ ফজরের পর থেকে অপরন্ত আল্লাহ বরকত দান করে। এই সময়টা ঘুমিয়ে থাকলে ঘুমেই বরকত হয়ে যাবে, সেই ক্ষেত্রে ঘুমিয়ে থাকলে হবে না, ফজরের পর থেকে জেগে থাকতে হবে, ইনশাল্লাহ আল্লাহ রিজিক বাড়িয়ে দেবে। নাম্বার 4, বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে, সর্বদা ইস্তেগফার পাঠ করতে হবে। ঠিক আছে, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আল্লাহ কাউকে ভুলে যান না, সবার আল্লাহ দোয়া কবুল করবে, সবরকারীদের সঙ্গে আল্লাহ আছে। তুমি ভালো পথে থাকো, ইনশাল্লাহ আল্লাহ তোমার রিজিকের দরওয়াজা খুলে দেবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, যদি পারো শেয়ার করে দিও। আমার যদি চ্যানেলে নতুন কেউ হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ আমাদের সকলকে বলা শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।